এটা এখনো বলতে পারলাম না, তবে স্টার্ট হবে আর কি। ওদের আসলে কি ডেভেলপমেন্টের ব্যাচটা একটু কম স্টার্ট হয় আর কি। হ্যাঁ, অনেক কম। ঠিক আছে তো। ঠিক আছে, হবে হবে ইনশাল্লাহ হবে। না 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 না, আমরা দিতে পারবো। ঠিক আছে, আমরা হয়তো ডেভেলপমেন্ট যেটা হয় যে একটা হয় না এরকম না, বছরে আমরা হয়তো গত বছর আমরা দুইটা ব্যাচ স্টার্ট করছিলাম। তো এবারও মনে হয় মানে কি, আর আপনি কি বাইরে চলে যাবেন? আচ্ছা 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 আচ্ছা। তো ঠিক আছে, সমস্যা নাই, এর মধ্যেই দেখা যাক যে দেখা যায় আপনি নিজে নিজে যে চেষ্টা করেন, বাকি না হলে আমার কাছ থেকে সাপোর্ট নিন, আমি সাপোর্ট। আপনি টিউটোরিয়াল টিউটোরিয়াল গুলো একটু দেখেন। আচ্ছা আচ্ছা। না, আপনি যদি বাইরে যান, আমাদের এখানে ভর্তি হয়েছেন, আপনি কোর্সটা অর্ধেক করলেও আমরা চেষ্টা করবো আপনাকে মোটামুটি মানে গিয়ে কাজ করতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি কতটুকু জানেন। সার্টিফিকেট তো বড় ব্যাপার না। ঠিক আছে, আপনাকে জেনে যাইতে হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা সার্টিফিকেট আপনাকে দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, আমি কথা বলতেছি। না, আপনারা ডিপ্লোমা পাবেন না, আপনারা হচ্ছে মানে সিঙ্গেল সার্টিফিকেট পাবেন। আপনারা 4 মাসের একটা কোর্সের একটা সার্টিফিকেট পাবেন। হ্যাঁ, এবং যারা মূলত ওয়েব মানে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট যারা একসাথে চিন্তা করতেছে, ওদের জন্য আমাদের মানে 1 ইয়ার ডিপ্লোমা। আচ্ছা, আমরা একটু এদিকে আজকে সবাই একটু মনোযোগ দেই। আমরা এখানে কি করব? আমরা এখানে যে কাজগুলা করব সেটা হচ্ছে যে প্রথমে একটা ফোল্ডার করব যেখানে আমি আমার কাটা অংশগুলা রেখে দেব। ওকে, আমি আমার কাটা অংশটা সেখানে রেখে দেব। তো আমরা এখানে ওই ফোল্ডারটার নাম কি দেব? আমরা ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে ইনক্লুডস। ইনক্লুডস, আমরা ইনক্লুডস নামে এখানে একটা ফোল্ডার করলাম। এখন প্রথমে আমরা কি করব, এটাকে কাটবো নাকি, এটাকে কেটে আমরা দেখি যে কি কি অংশ আমরা এখানে মানে একরকম নিতে পারি। তো আমার এখানে আমি এই যে হেডারের অংশটুকু খেয়াল করছেন, আমার এখানে হেডারের মধ্যে কি মেনু পর্যন্ত কিন্তু দেওয়া আছে। হেডারের মধ্যে মেনু পর্যন্ত আছে। তাহলে আমরা কি করব, এই হেডার অংশটাকে ধরে আমরা এখান থেকে কেটে নেব। নিয়ে আমরা এটাকে কোথায় রাখবো? আমরা এখানে এই ইনক্লুডস এর মধ্যে আমরা রেখে দেব। আমরা এখানে এটার নাম কি দিলাম? হেডার ডট কি, হেডার ডট পিএসপি। আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে খেয়াল করি যে আমার এখানে কি আছে, হেডার ডট পিএসপি। এখানে তারা কি করছে যে কন্টাক্ট পেজটাকে তারা ডাইনামিক করছিল যে এটা ডাটাবেজে যাবে, কিন্তু এখানে আসলে ওই ফাইলটাকে মিস করছে। এই জন্য আমরা এইটাও ঠিক করব। ঠিক আছে, আমরা এইটাও ঠিক করব। আচ্ছা, এরপরে আমরা এখন যদি লোকাল হোস্টে যাই, গিয়ে যদি এই প্রজেক্ট টুর মধ্যে একটা ক্লিক করি, এটা কিন্তু এভাবে আছে, আছে না? বাট আমার এখানে কি আছে, হেডারটা মিসিং আছে। এবার আমরা দেখে আসি, এবার কি কাজ করতেছে? এবার কিন্তু কাজটা করতেছে না। তো তাহলে আমরা কি করব, এখানে আমরা একটা পিএসপি তে কি নেব, আমরা পিএসপি তে সেই ফাইলটাকে কল করব। এই পর্যন্ত তো মনে হয় আমাদের সবারই ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে না এটা? তো আমরা এখানে কি নেব, অবশ্যই রিকোয়ার নেব নাকি, রিকোয়ার কি ওয়ান্স, অর্থাৎ সে একবার নিবে। দেন অবশ্যই, কারণ কি আমার যদি হেডার না থাকে সাইট কি দেখা যাবে? সাইট কিন্তু দেখা যাবে না। তো আমরা এখানে কি করব, আমরা এখানে লিখবো হচ্ছে ইনক্লুডস এর মধ্যে, ইনক্লুডস এর মধ্যে আমার এখানে কি আছে, হেডার ডট পিএসপি আমরা করে রাখছি। এবার আমরা একটু দেখি আসছে এটা, এটা কিন্তু চলে আসছে। এরপরে আমরা এখান থেকে দেখি এখানে কি আছে, সাইট কন্টেন্টের মধ্যে আমরা দেখি এখান থেকে কি এটার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। সমস্ত কিছু দেওয়া আছে না এটার মধ্যে? তো তাহলে আমার এখানে প্রথমে প্রয়োজন কি, গ্যালারির প্রয়োজন। আমরা সাইট কন্টেন্টটাকে কি কাটতে চাচ্ছি না,
আমরা সাইড কন্টেন্টটাকে কাটতে যাচ্ছি না। কেন কাটতে যাচ্ছি না? যে আমার কিন্তু কন্টেন্টের ভেতরের গুলাই চেঞ্জ হবে বারবার। তো তাহলে আমরা এখান থেকে কি করব, এই যে এই গ্যালারিটাকে কেটে নিলাম, নিয়ে যখন আমি এখান থেকে এটাকে নিচ্ছি তখন কিন্তু দেখেন ব্যানারটা কিন্তু নাই। তো তাহলে আমরা এখানে কি লিখবো, ইনক্লুডস এর মধ্যে আমরা এখানে হ্যাঁ আলাদাটা এই জন্য কাটলাম যেহেতু আমার এখানে ছবিটা চেঞ্জ করা হবে। যদি একটা জায়গা থেকে চেঞ্জ করি, একটা ব্যানারকে যদি প্রত্যেকটা পেজে আমি মানে জোড়া লাগাই তাহলে কি হচ্ছে, একটা জায়গা থেকে চেঞ্জ করব, বাকি সবগুলোর থেকে সে কি হবে, চেঞ্জ হবে। তো তাহলে আলাদা করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো গত ক্লাসে ছিলেন এই জন্য বুঝতে একটু কি ছিলেন গত ক্লাসে। আচ্ছা তো তাহলে তো সমস্যার কথা না। ব্যানার ডট কি, ব্যানার ডট ক্লাসে হচ্ছে কি আমরা তো পুরো পিএসপি। ধরে ধরে কাটছি না, এখন যেটা আপনি ওই যে সাইড কন্টাক্ট বাদে আচ্ছা এটা কেন কাটলাম আমরা একটু পরেই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাব। ওকে, আমরা এইভাবে এটাকে কেটে নিলাম, আমরা একটু সুন্দর করে সাইজ করে নিই। এবার এইটাকে আমরা একটা ট্যাব দিয়ে দিই। আসছে, এবার আমরা এই এই পেজের এখানে কি লিখবো, এখানে আমরা কি লিখবো, ইনক্লুডস। আগে আমাকে কি নিতে হবে, আগে আমার পিএসপি ট্যাগটা নিতে হবে। এবার আমরা কি লিখবো, এই জায়গাতে আমার কিন্তু এটা রিকোয়ার না, এটা মিস করলেও যাতে আমার সাইটটা ওপেন হয় এই জন্য আমরা এখানে কি লিখবো, ইনক্লুডস। ইনক্লুডস কি, ইনক্লুড ওয়ান্স। আমরা এই জায়গাতে এটাকে কি করব, ক্লোজ করব। এখানে আমরা ইনক্লুডস ফোল্ডারের মধ্যে কি আছে আমার, ব্যানার ডট কি, ব্যানার ডট পিএসপি। এবার আমরা দেখি আসছে এটা। ওকে, এবার খেয়াল করেন আমার এখানে কয়টা পার্ট আছে, এটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা কি আছে সাইড বার কন্টেন্ট। খেয়াল করছেন সাইড বার কন্টেন্টে আমরা এইটাকে কেটে নিলাম, যখন এইটাকে কেটে নিচ্ছি তখন আমরা একটু ভিউ করি দেখি এটা কেমন দেখা যায়। আমার এখানে হ্যাঁ আমার কিন্তু সাইড বারের কন্টেন্টটা নেই। এবার আমি কি করব, এইবার আমি এইটাকে এখানে লিখে দেব কি, সাইড বার ডট কি, সাইড বার ডট কি ডট পিএসপি। আমরা এটাকে এখানে কপি করে রাখলাম। এবার আমরা কি করলাম, এখানে গিয়ে এই যে এটার নিচের অংশ ছিল না, আমরা এখানে কি লিখবো, আমরা এখানে আবার কি নেব, ইনক্লুডস, ইনক্লুড ওয়ান্স। এর মধ্যে কি আসবে আমার, এর মধ্যে আসবে হচ্ছে আমার ইনক্লুডস ডট সাইড বার ডট কি ডট পিএসপি। আসছে সাইড বারটা। এবার আমার কি নিচের এই যে এই কন্টেন্টটাকে আমরা নিয়ে নেব। এবার আমরা এখানে এইটাকে কেটে নিলাম, কি কাটছে এটাকে আমরা কেটে নিয়ে এখানে আমরা এটার নাম কি দেব, আমরা এটার নাম দিলাম হচ্ছে হোম বডি, হোম বডি ডট কি পিএসপি। এবার আমরা এটাকে এখানে রেখে দিলাম, দিয়ে আমরা এখানে এটাকে আবার কল করলাম। আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে হোম কি, হোম বডি ডট কি ডট পিএসপি। এবার কিন্তু এটা কিন্তু আছে। এবার আমরা কি করব, ফুটারটাকে কেটে নেব। ফুটারের কোনটা কি, এখান থেকে এটুকু আমরা কি করলাম, কেটে নিলাম, কাটছি এটা কেটে। এটা আমরা কেটে নিয়ে আমরা কোথায় রাখবো, আমরা এখানে রেখে দেবো, এটার নাম কি দেব, ফুটার ডট কি ডট পিএসপি। আমরা এখানে এটাকে রেখে দিলাম। এবার খেয়াল করি এখানে আমরা রাখছি, ফাঁকাটুকু আমরা মুছে ফেলি। এবার খেয়াল করবেন নিচের ফুটার কিন্তু থাকবে না, নিচের ফুটার কি আছে, নিচের কিন্তু ফুটার কিন্তু নাই। এবার আমরা এখান থেকে কি করব,
আমরা এখান থেকে পিএসপি ট্যাগ নেব, আমরা এখান থেকে পিএসপি ট্যাগটুকু নেব এবং আমরা এখানে কি লিখব, রিকোয়ার ওয়ান্স আমরা এখানে কি লিখব, ইনক্লুডস স্ল্যাশ কি আমরা কি ফুটার ডট পিএসপি এফ ডবল ও টি ই আর ফুটার ফুটার কি চলে আসছে। এইবার আমরা কি পারি না একটা ফাংশন দিয়ে এটা করতে, আমরা চাচ্ছি যে একটা ফাংশন ক্রিয়েট করে এখান থেকে আমরা দেখি নাই আমরা ওয়ার্ডপ্রেস থিম কয়জন ঘাটাঘাটি করছি, ওখানে ছিল না গেট হেডার গেট ফুটার, আমরা কি দেখছি এগুলা ওয়ার্ডপ্রেসের কেউ কখনো কোনো থিম ওপেন করে আমরা দেখছি, হ্যাঁ আচ্ছা গুড, আমরা তাহলে একটু দেখে আসি। আমরা এখান থেকে একটু ব্যাকে এসে এই যে টাইফ্রু নামে মনে হয় আছে, এখান থেকে আমি ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে গেলাম, থিমের মধ্যে গেলাম, নর্থের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি এখানে ইন্ডেক্সে যখন গেলাম এখানে খেয়াল করেন কি লেখা আছে, গেট হেডার। আমরা চাচ্ছি যে হ্যাঁ আমরা এখানে একটা ফাংশন কল করব, ফাংশনটা কি করবে, হেডটাকে নিয়ে আসবে। এবার আপনারা বলেন আমি ফাংশনটা কিভাবে ক্রিয়েট করব, ফাংশনটা আমি কিভাবে ক্রিয়েট করব বলতে পারবেন? এটা তো অনেক ইজি, অনেক ইজি। এটা এটা কিভাবে, আমরা এইটাকে এখানে ওপেন করে রাখলাম, বাকি এগুলো আমরা কেটে দিই। কাটার আগে আমরা একটা কাজ করি, এই এই ন্যাবের অংশটাকে আমরা আলাদা করে ফেলি নাকি হেডের অংশ থেকে, কি কাটছি এখান থেকে কেটে আমরা কোথায় রাখবো, আমাদের এখানে প্রয়োজন নাই, আমাদের কোথায় ছিল প্রজেক্ট টুর মধ্যে ইনক্লুডস এর মধ্যে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে nav ডট কি nav ডট পিএসপি আসছে, চলে আসছে তো নাকি nav ডট। এখন আমরা খেয়াল করি এখানে যখন আমি করতেছি, আমি এখানে মনে হয় সেভ করি না হেডারের মধ্যে, এবার খেয়াল করেন এবার কি মেনু কি আছে, মেনু কিন্তু নাই। এখন আমরা মেনুটাকে এখানে জোড়া দেব না, আমরা এখানে মেনুটা জোড়া দেওয়ার জন্য কি লিখবো, পিএসপি পিএসপি শেষ করলাম, আমরা এখানে লিখবো হচ্ছে রিকোয়ার, মেনুটা তো অবশ্যই আমাদের দরকার, রিকোয়ার ওয়ান্স। আমরা এখানে দুইটা ওয়েতেও যাই, একটা ফোল্ডার পাস করলেও যায়, আবার অনেক সময় ফোল্ডার পাস না করলেও যায়। আমরা যদি ডাইরেক্ট এভাবে লিখে দেই nav ডট কি পিএসপি, অনেক সময় এটা এভাবেও কাজ করে, আমরা দেখে আসি কি কাজ করতেছে। আবার যদি আমরা এখানে ইনক্লুডসটা লিখি তাও দেখবেন কাজ করবে, তাও কাজ করতেছে। কি সবাই ক্লিয়ার? এটা এটা কেন করতেছে, আমার হেডার যেখানে ম্যাপটাও আমার সেখানে, কিন্তু কি আমার ইন্ডেক্স ফাইলটা বাইরে না, সে দুই ভাবেই কাজ করে, এক সময় একভাবে কাজ করতে পারে। আমরা এটা একটু দেখে নেব, এক সময় আমরা ইনক্লুড একটা ফোল্ডার দিয়ে নেব, যদি কাজ না করে মানে আবার আমরা মানে ওইটা দিয়ে নেব। এবার খেয়াল করেন আমি চাচ্ছি একটা ফাংশন ক্রিয়েট করতে, এখন ফাংশন যদি ক্রিয়েট করতে যাই তাহলে এখানে আমার ফাংশনস মানে যেখানে আমার কি থাকবে, ফাংশন নামে আমি একটা ফোল্ডার করে নিলাম, ফাংশনস নামে আমি এখানে একটা ফোল্ডার করে নিলাম, যে ফোল্ডারের মধ্যে আমি একটা পেস্ট করলাম, এটার নাম কি দিলাম, এটার আমরা নাম দেবো হচ্ছে ফাংশন। মূলত ফাংশন পেজের মধ্যে কি থাকে, ফাংশন পেজের মধ্যে আমার এই ওয়েবসাইটে যত ধরনের পিএসপি ফাংশন আছে সবগুলো এখানে থাকবে। এখন আমরা ফাংশন পেজের মধ্যে কি করব, এখানে গিয়ে পিএসপি একটা ট্যাগ লিখলাম, লিখতেছি আমরা এখানে কি লিখব, আমরা ফাংশন তৈরি করার জন্য কি করতে হয়, প্রথমে ফাংশন লিখতে হয়, এরপরে কি লিখতে হয়, ফাংশনের নাম লিখবো। ফাংশনটা কিন্তু আমরা তো তৈরি করতেছি ঠিক না, এখানে ইচ্ছা করলে কিন্তু আমরা কি আমরা যে কারো নামটাও লিখে দিতে পারি।
তো আমরা এখানে চাচ্ছি গেট হেডার মানে কি, হেডারটা নেওয়া, গেট হেডার, গেট মানে কি লওয়া। তো আমি চাচ্ছি যে ফাংশনটা মানে কি ফাংশনটা যখন আমি কল করব তখন কি হবে, আমার গেট হেডারটা চলে আসবে। তো আমরা এখানে কি লিখলাম, যে আমার গেট হেডার নামে আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম। আমরা এখানে কি লিখবো, রিকোয়ার কি ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স নেওয়ার পরে এবার আমরা কি করব বলেন, ওই কাজটাই করব না, কি লিখবো, ইনক্লুড স্ল্যাশ কি হেডার ডট কি ডট পিএসপি নিশ্চয়ই আমরা। এখন আমরা যদি এখানে এই অংশটুকু কেটে ফেলি, এটাকে আমি কেটে ফেললাম, এবার দেখি তো আমার এটা কেমন আসে, মিস করতেছে। তো তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা সেই ফাংশনটাকে কল করি গেট হেডার। এবার কি কাজ করবে, কেন, এই যে কি বলতেছে, কল টু আনডিফাইন্ড ফাংশন গেট হেডার মানে কি, এখানে তো ফাংশন ডিফাইনই করা হয় নাই, অর্থাৎ এখন কি করতে হবে, এই পেজটার সাথে সেই ফাংশনটাকে লিঙ্ক করতে হবে। অর্থাৎ আমি আছি কোথায়, ইন্ডেক্স ডট পিএসপি তে, আমার ফাংশন পেজটা কোথায় আছে, ইন্ডেক্স ডট পিএসপি থেকে একটা ফোল্ডার পাস করতে হবে, ফোল্ডারের নাম কি ফাংশন, সেই ফোল্ডারের মধ্যে কি আছে ফাংশন ডট পিএসপি। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, সেই পেজটাকে আমরা চিনায় দেব নাকি, আমরা কিভাবে চিনায় দেব, আমরা এখানে কি লিখবো, রিকোয়ার, রিকোয়ার কি লিখবো ওয়ান্স, কারণ ফাংশন পেজটা এবার কিন্তু আমার দরকারি, কারণ ফাংশন না হলে তো হেড পাচ্ছে না। এই জন্য আমরা এখানে কি লিখবো, এখানে দিয়ে আমরা ফাংশনস স্ল্যাশ কি ফাংশন, ফাংশন ডট কি পিএসপি করছি কল। এবার আমরা দেখে আসি এবার কি পাচ্ছে। অর্থাৎ এভাবে করলে কি হচ্ছে, আমি খালি ফাংশনের কোনো সময় যদি চেঞ্জ করতে হয় ডাইরেক্ট গিয়ে ফাংশনে চেঞ্জ করব। অর্থাৎ আমি এরকম করলাম যে আমি ইনক্লুডস এর মধ্যে হেডটাকে না রেখে আরেকটা ফোল্ডারে রাখলাম। এবার তাহলে কি হলো, খালি ফাংশনে গিয়ে কল করব, খালি চেঞ্জ করব, বাকি যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজে কি হবে, অটোমেটিক চেঞ্জ হবে। হ্যাঁ, অটোমেটিক চেঞ্জ হবে। এখন তাহলে আমরা যেমন গেট হেডার করলাম, আমরা এখানে ফাংশনের মধ্যে আরেকটা কাজ করে ফেলি, আমরা এখানে লিখে দিই হচ্ছে কি, আরেকটা ফাংশন নিলাম, আমরা এখানে আরেকটা ফাংশনের নাম দিলাম হচ্ছে কি গেট ব্যানার, গেট কি গেট ব্যানার। আমরা এখানে সেম কাজটাই করব না, কোন কাজটা করব মনে আছে কি আমাদের, কোন কাজটা করতে হবে, এইটাকে আমরা নিয়ে নিলাম, কপি করে নিয়ে কোথায় বসায় দেব, জাস্ট একটা ফাংশনের মধ্যে খালি এইটুকু কল করে দিলাম। এটাই হচ্ছে কি একটা ফাংশন। আমরা কিন্তু ওয়ার্ড পেজে দেখে অনেকে অনেক ভাবি যে এটা কিভাবে করছে, বাট ব্যাপারটা যে এত সহজ এটা কিন্তু আমরা চিন্তাও করিনি। হ্যাঁ, অর্থাৎ আমরা এখানে এই পেজটাতে লিংক দিচ্ছি, এই পেজটাকে ওই পেজে কল করতেছি। এই পেজটা ওই হ্যাঁ, অর্থাৎ এবার কি হচ্ছে, এবার কিন্তু ফাংশনটা কিন্তু কল আমার করাই আছে না। এবার খালি এখানে আমি কি লিখে দেব, এবার আমি লিখে দেব কি গেট ব্যানার, একই তো, কিন্তু কোনটা না, এটা বেশি সহজ, এটা বেশি সহজ না, ফাংশনটা লিখতে হলেও ব্যাপার হচ্ছে কি, আমরা যখন ফাংশন দিয়ে কাজ করি আমাদের ফাংশন তৈরি করতে সময় লাগে, কিন্তু এটাকে কন্ট্রোল করা অনেক সহজ হয়। ঠিক আছে, এটা কন্ট্রোল করা অনেক সহজ হয়ে যায় আমাদের জন্য। আমরা এখানে কি লিখলাম, গেট ব্যানার। এটা কিভাবে সহজ হয় আপনি একটু পরেই দেখবেন, এখানে কিন্তু ব্যানারটা পাচ্ছে না, কারণ কি আমরা দেখে আসি ফাংশনে আমরা কি করছি, গেট ব্যানার। ওকে, এখানে কি আমরা কল করছি, এবার কিন্তু আসছে, ওখানে সেভ করছিলাম না, আসছে। এবার আমরা সেম
এভাবে করতে পারি না, ব্যানারের পরে আমার কি আছে, গেট আর একটা ফাংশন লিখলাম। এটা যে কত সহজ একটু পরে আপনি বুঝবেন। এখানে কি আছে, গেট, আমরা এখানে লিখলাম হচ্ছে সাইড বার। আমরা এখানে তো ফাংশনের নাম আমাদের নিজের নামেও করতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমরা এখানে কি করব, এখানে যেহেতু দেওয়াই আছে, আমি আর কষ্ট করে কোডিং করলাম না, এখান থেকে নিয়ে কোথায় বসায় দিলাম, এখানে বসায় দিলাম। এবার যখন আমি ইন্ডেক্সে বসাবো তখন কি লিখবো, এখানে আমরা দেখি এখন এখানে কিন্তু কি সাইড বারটা নাই। এবার আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে গেট সাইড বার, লিখছি গেট সাইড বার। আচ্ছা এবার আমার এখানে নিচের কি আছে, ফুটার নাকি? আচ্ছা বডিটা আমরা একটু পরে করতেছি, আগে আমাদের এখানে কি আছে, ফাংশন। ফাংশন ফাংশনের মধ্যে এখানে কি আছে, গেট ফুটার। গেট ফুটারের মধ্যে আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে লিখব রিকোয়ার ওয়ান্স। আমরা এটাকে এখানে রেখে দিলাম। আমরা এখানে কি লিখব, গেট ফুটার। এটা শেখানোর কেন কারণ, কারণ আপনাকে সবগুলো ওয়ে আমাকে শেখাই দিতে হবে, ঠিক আছে? কারণ আমরা তো পিএসপির এখানে অ্যাডভান্স দেখতেছি না, আমরা আমাদের যতটুকু লাগবে, কারণ পিএসপিটা আমাদের 40টা বা 36টা ক্লাসে হয়। তো এখন এই 4টা 5টা বা 2টা 3টা ক্লাসে কিন্তু আমরা এর থেকে বেশি, বাট যতটুকু আমাদের দরকার, অর্থাৎ একজন প্রোগ্রামার এভাবে কল করে রাখতে পারে না, আমি কিন্তু আমার কাজগুলো এইভাবেই করে রাখি। গেট হেডার, গেট ফুটার, এটা অনেক সহজ। এবং আরেকটা ওয়ে আছে, সেটা কি অবজেক্ট ওরিয়েন্টেড, হ্যাঁ ওপি দিয়ে। ওইটা অনেক কঠিন, কিন্তু ওইটা দিয়েও এটা করা যায়। যে কোনো জিনিস আপনি যখন এইচটিএমএল শিখলেন, এইচটিএমএল শেখার আগে এটা কি বেশ কঠিন ছিল না? হলো, কিন্তু যখন, বাট আপনাদের এখানে অনেকে আছে যারা যখন প্রথম শিখতেছিলেন এটা বেশ কঠিন মনে হয় নাই? তো এরকম প্রত্যেকটা জিনিসই কঠিন, প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি বেশ সহজ। হ্যাঁ মোটামুটি আমি ওপি দিয়ে কাজ করি তো এখন, মানে ওনারা 6 জন শুধু ডিজাইন করে, আমি একা একা ডেভেলপ। হ্যাঁ 6 জনের মধ্যে একজন চলে গেছে আর 5 জন আছে আর কি। 6 জনের মধ্যে আছে নাইম সাহেব চলে গেছে। নাইম সাহেব, হ্যাঁ হ্যাঁ নাইম মাহমুদ, উনি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডপ্রেস উনি চলে গেছে। তো হ্যাঁ কয়েকদিন আগে গেছে। আচ্ছা তো তাহলে আমরা এখানে গেট ফুটারটাও করে ফেললাম। এবার এখানে কি আছে, হ্যাঁ না জব পাই নাই আসলে, উনি এমনি আউটসোর্সিং এ অনেক ভালো, তো সব মিলাই আর কি এখন তো হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখানে খেয়াল করেন, এখানে আমি চাচ্ছি এমন একটা ফাংশন কল করতে যেটা আমার কাজটাকে সহজ করে দেবে। অর্থাৎ এখানে আমি কি একটা ফাংশন করতে পারি না, গেট হোম বডি। তো তাহলে প্রত্যেকটা সময় যখন এটা বারবার চেঞ্জ হবে একটা করে ফাংশন লিখতে হবে না? বাট আমি চাচ্ছি এমন একটা ফাংশন লিখতে যেখানে খালি সেই অংশটুকুর নামটুকু আমরা দিয়ে দেব। তো তাহলে সেটা কিভাবে, সেটা আমরা এভাবে করতে পারি। ফাংশনের মধ্যে গিয়ে আমার সাইড বারের পরের অংশটাতেই আমরা এভাবে লিখে দেব ফাংশন। লেখার পরে আমরা এখানে কি লিখব, গেট পার্ট, গেট পার্ট। এবং আমরা এখানে একটা কি নেব, প্যারামিটার বা আর্গুমেন্ট ভেরিয়েবল এখানে আমরা নিয়ে নেব। এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে আমরা এরকম অ্যাট পার্ট নামে আমরা একটা কি নিয়ে নিলাম, একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এবার যখন আমি এখানে এটাকে জোড়া দেব তখন এটাকে আমি কিভাবে দেব, ইনক্লুডস এর মধ্যে ইনক্লুড, এরপর আমরা এখানে কি লিখবো, ওয়ান্স। লেখার পরে আমরা এখানে কি করতেছি, প্রথমে সেই ভেরিয়েবলটাকে কি কল করব না, আমরা এখানে কি করব, প্রথমে
সেই ইনক্লুডস সেই ফোল্ডারটাকে লিখলাম, লেখার পরে একটা ডট দিলাম। ডট মানে কি? মানে কনকাটেনেশন করা। এবার আমরা কি করলাম, এবার আমরা এই পার্টটুকুকে আমরা এখানে দিয়ে দিলাম। এবার বলেন কি হলো? এইটুকু কি কারো কোনো সমস্যা আছে বুঝতে? মাস্টার ডট এটা দিয়ে যেটা হলো অ্যাড পার্ট। এই ইনক্লুডটাই তো আসছে, কিন্তু ফাইল তো ওটাই কল। আচ্ছা, ফাইল দেন কোনোটাই কল হলো না। এবার ভিন্ন সময় ভিন্ন ফাইল কল হবে না। তো এই জন্য আমরা এখানে কি করব, এই জন্য এইটাকে আমরা কেটে দিই। আমরা এখানে কি লিখব, আমরা এইটুকে যখন কেটে ফেললাম তখন আমরা একটু দেখি নিচের অংশটুকু কিন্তু নাই। এবার আমরা এখানে কি লিখব, গেট কি লিখছিলাম, গেট পার্ট। এবার এখানে আমরা কি একটা সিঙ্গেল বা ডাবল কোটেশন নেব। এখানে আমরা কি লিখব, এখানে আমরা লিখব হচ্ছে হোম বডি ডট কি ডট পিএসপি। এবার আপনি একটু এভাবে চিন্তা করেন, এখানে খালি কি লেখা আছে, এখানে আছে হচ্ছে গেট পার্ট, একটা ফাংশন আছে, এখানে কি আছে হোম বডি। এবার আপনি একটু ফাংশনের চেহারার দিকে তাকান, এইটুকু কিন্তু কি আমার ইনক্লুডস এর মধ্যেই ফাইলটা আছে। সঙ্গে যখন আমি একটা কনক্যাটেনেশন দিছি, দেওয়ার ফলে কি হচ্ছে, প্রত্যেকটা পার্টের আগে ইনক্লুডস এভাবে চলে আসতেছে, ইনক্লুডস ফোল্ডার। এবার যখন কনক্যাটেনেশন দিয়ে যখন আমি অ্যাড ফাইলের বদলে ওখানে সেই ফাইলটার নাম লিখছি, তখন এটা এভাবে চলে আসছে হোম বডি ডট কি পিএসপি। ব্যাপারটা এভাবে হচ্ছে না, খেয়াল করেন ভালো করে। এখানে তো অ্যাড পার্ট নামে কল। আচ্ছা, এক পার্টটা কি, এক পার্টটা হচ্ছে একটা প্যারামিটার বা আর্গুমেন্ট। অ্যাড পার্টটা কি কোনো রেডি ফাংশন নাকি না না, যে কোনো নাম আমি এখানে যে কোনো নাম দিতে পারি, এটা তো আমি অ্যাসাইন করছি অ্যাড পার্ট নামে। আমি এখানে, হ্যাঁ অবশ্যই, আমি এখানে অ্যাড পার্ট নামে, আমি এখানে অ্যাড পার্ট নামে কি করলাম, আমি আমি নতুন একটা, অর্থাৎ এইটা কিন্তু আমার বারবার পরিবর্তনশীল। এক সময় হোম বডি আসবে, এক সময় কন্ট্যাক্ট বডি আসবে, কিন্তু আমার সবগুলা ফাইল কিন্তু একই ফোল্ডারের মধ্যে থাকে। অর্থাৎ এর পরে যখন আমি কন্ট্যাক্ট পেজে লিখতে যাব, দেন আমি কি লিখবো, আমি যেভাবে লিখি না কেন ভেতরে, এভাবে ইনক্লুডসটা অটোমেটিক কি যোগ হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, ফাইলের নামটা চলে আসে। এটাতে কোনো সমস্যা আছে সবার নাকি? মানে একটা কোশ্চেনটা কি অ্যাড পার্টের ভিতর তো আমরা কোনো ফাইল দিচ্ছি না, কিন্তু নরমালি আমরা দিচ্ছি না, নরমালি আমরা কিন্তু এটাকে কল করতেছি। এখন গেট পার্টের মধ্যে যখন আমি এখানে একটা কিছু লিখতেছি, যখন আপনি খেয়াল করেন এখানে গেট পার্ট লিখতেছি, কিন্তু ওখানে এক পার্টের বদলে কি চলে আসতেছে, হোম বডি ডট পিএসপি। এবার ক্লিয়ার? পাশে তো দেখা নাই, ঠিক আছে? ওখানে যদি হোম বডি ডট পিএসপি হোম বডি দিয়ে দিলে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ আপনি হোম বডি দিতে পারেন, কিন্তু তাহলে কি করতে হবে, আরেকটা কনফিগারেশন দিয়ে ডট পিএসপি অ্যাড করে দিতে হবে। কিন্তু এভাবে ব্যাপারটা অনেক সহজ। দুই জায়গায় দুই নাম, এই জন্যই না না, কেন এখানে নাই তো, আমি এই তো, জন্য না না, এক পার্টটা একটা ভেরিয়েবল, ভেরিয়েবল কি পরিবর্তনশীল না? এটা তো চলো, হ্যাঁ, সেটা কি পরিবর্তনশীল? তো ওখানে ওইটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এটা বাসাতে দেখতে হবে, বাসায় তো কেউই দেখেন নাই, আমি তো দেখাইছি, এটা তো কেউ দেখেন নাই বাসাতে। পিএসপিটা অনেক সহজ, অনেক কঠিন, ঠিক আছে? এটা তো অনেক বেশি সময় দিতে হয়। তো তাহলে আমরা এখানে কি লিখলাম, গেট পার্ট। আমরা এটা আরো বেশি ক্লিয়ার হব আরো পেজগুলো যখন করব। এবার আমরা পরের পেজটাতে কাজ করি নাকি, আমরা পরের পেজগুলোতে কাজ করি। এবার আমরা আরেকটা ফাংশন এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। আমরা এটার নাম কি দেব, ফাংশন গেট কি nav। আমরা এখানে গেট নেভের মধ্যে কি করব, আমরা এখানে রিকোয়ার দিয়ে দিই নাকি, রিকোয়ার
ওয়ান্স এখানে আমরা কি করতে পারি, ইনক্লুডস এর মধ্যে গিয়ে কি হচ্ছে, ইনক্লুডস এর মধ্যে nav ডট কি ডট পিএসপি। এবার আমরা যখন এই হেডার অংশ থেকে এটাকে কেটে ফেলতেছি, এবার আমরা দেখে আসি। এবার কি মেনুটা কি পাচ্ছে, এবার কিন্তু মেনুটা কিন্তু পাচ্ছে না। এবার আমরা কি করতেছি, এখানে আমরা কি লিখতেছি, গেট nav। এবার একটা জিনিস খেয়াল করেন তো, এবার কি ফাংশন কি কল করছি উপরে, ফাংশন কিন্তু কল করি নাই, করছি কি, তো তাহলে পাচ্ছে কিভাবে, এই ফাইলটা যেখানে যাচ্ছে ওখানে আবার ফাংশনটা গুড। অর্থাৎ এখানে দেখেন প্রথমেই কি আছে, ফাংশনটা কল করা আছে, এই যে ফাংশনের পরে কি আছে, গেট হেডার। এবার কি ক্লিয়ার, এবার এই জন্য কি এখানকার জন্য এটা পাচ্ছে। অর্থাৎ এই যে এখন কত ফাংশন টাংশন কত কিছু করে ফেললাম। এবার যদি আমরা এটাকে ভিউ পেজ সোর্সটা দেখে আসি, সব এইচটিএমএল, পিএসপির এখানে কোনো কিছু আছে, পিএসপির কিন্তু এখানে কোনো কিছু নাই। অর্থাৎ আমরা কি করে ফেললাম, প্রথম পেজটাকে পিএসপি করে ফেললাম, এবার আমরা তার পরের পেজটাকে করব। আমরা চাচ্ছি এক্সাম্পল নামে যে পেজটা আছে এটাকে আমরা কি করব, এটাকে আমরা পিএসপি করে ফেলবো। করছি পিএসপি, আমরা এইটাকে কি করলাম, ফেলে দিলাম নাকি, এইটাকে আমরা ফেলে দিলাম, ফেলছি। আমার এখানে একটা গ্যালারি ছিল, গ্যালারিটাকে আমরা কি করলাম, ফেলে দিলাম। আমরা এখানে কি করছি, সাইড বার কন্টেন্ট আছে, আমরা সাইড বারটাকে কি ফেলে দিছি, ফেলছি সাইড বারটাকে। এবার এখানে কি আছে, কন্টেন্ট। তো আমরা এটার নাম কি দেব, আমরা এইটার নাম দিতে পারি ইনক্লুডস এর মধ্যে গিয়ে এক্সাম বডি নাকি, এক্সাম্পল বডি ডট কি ডট পিএসপি। এক্সাম বডি আসছে। আমরা এই হোম বডি ফুটার টুটার গুলা কেটে দিই নাকি, ন্যাপ গুলাকে কেটে দিই, সাইড বারটাকে কেটে দিই, ব্যানার গুলাকে কেটে দিই। এবার মজার ব্যাপারটা হচ্ছে, আমি যখন এখানে এই এক্সাম্পল ডট পিএসপির মধ্যে চলে আসতেছি, এখানে খেয়াল করেন উপরে কিন্তু কিছুই না। এখানে আমি কি করব, খালি আমি এইটুকুকে সুন্দর করে কি করতেছি, কপি করে কোথায় রাখতেছি, এটার উপরে রেখে দিচ্ছি, হচ্ছে। এরপরে কি হচ্ছে, এভাবে মনে কপি করে দেখালে আপনারা কি বুঝবেন, হ্যাঁ। আচ্ছা, আমার এখানে কি গেট ফুটার চলে আসছে, আমি এখানে কি করব, গেট ফুটারটাকে আমি এই এখানে দিয়ে দেব, দিয়ে দিছি এটাকে। এরপরে আমি এখানে কি করব, এইটুকুকে আমরা নিয়ে নেব, নিশ্চিত এইটুকুকে নিয়ে আমরা কোথায় রেখে দেব, এখানে রেখে দিচ্ছি। এবার খেয়াল করেন, আমি যখন এক্সাম্পলে যাচ্ছি, এখানে কিন্তু সেই হোম পেজের বডিটুকুই চলে আসতেছে না। অর্থাৎ এইবার আমরা এখানে খালি কি লিখে দেব, আমরা এখানে কি লিখে দেব, এক্সাম বডি ডট কি, এক্সাম বডি ডট কি পিএসপি আসছে। এবার আমরা দেখি কি চলে আসছে। অর্থাৎ তাহলে এখানে আমি একটা ফাংশনকে বারবার রিইউজ করতে পারতেছি না, আমার কিন্তু প্রত্যেকবার কি চেঞ্জ হচ্ছে, ভেতরের এক্সাম বডির মধ্যে ওইটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে ব্যাপারটা আমার জন্য অনেক ইজি হলো না, আমি একটা ফাংশনকে বারবার ইউজ করতেছি। না হলে কি লেখা লাগতো,
গেট এক্সাম বডি, ঠিক না? আবার ফাংশনে গিয়ে ফাংশন কল কর, মানে কি আগে গিয়ে ফাংশনে আমার একটা ফাংশন, অনেকগুলো ইয়ে করো। হ্যাঁ হ্যাঁ, মানে অর্থাৎ আমার জন্য কি হলো, যেটা চেঞ্জ হবে ওটা হ্যাঁ হ্যাঁ, আমি প্রত্যেকটার জন্য কি করলাম, এটাকে শেষ করে দিলাম। এবার আমরা অন্যান্য পেজ নিয়ে কাজ করি এভাবে সহজে। আমরা এখানে পেজ ডট কি, পেজ ডট পিএসপি, হেডার অংশটা আমরা কি করতেছি, কেটে ফেলতেছি। আমরা ফুটারের অংশটাকে কি করতেছি, কেটে ফেলতেছি। গ্যালারি অংশটাকে আমরা কি করতেছি, কেটে ফেলতেছি। এটার অংশটাকে আমরা কি কেটে ফেলতেছি। এখানে আমরা কি লিখবো, এবার আমরা এখানে এই ইনক্লুডস এর মধ্যে কি লিখবো, পেজ কি বডি ডট কি পিএসপি। এখানে আমরা এইটুকুকে পারি না আবার কি এখানে নিয়ে আসার জন্য। আমরা কি সবাই কি বুঝতেছি এগুলা কপি পেস্ট? আচ্ছা, এরপরে আমার এখানে কি আছে, গেট ফুটার, এটাকে আমরা কোথায় নিয়ে আসবো, নিয়ে আসছি এখানে। এরপরে আমার মাঝখানেরটাতে কি বসবে, এটার মতোই তো বসবে নাকি। আমার সাইট কিন্তু ডাইনামিক হয়ে গেল, বুঝছেন, আমার সাইট কিন্তু ডাইনামিক হয়ে গেল, করছে এটা। এখন আমরা যদি এখানে গিয়ে আমরা এখানে কি লিখবো, পেজ কি পেজ বডি ডট পিএসপি, আমরা এখানে কি লিখবো, পেজ ডট কি ডট পিএসপি, কি আসছে এটা? ওকে, আমরা কয়টা পেজ করে ফেললাম, আমরা 3টা পেজ করে ফেললাম। আর কয়টা পেজ আছে, কি অ্যানাদার পেজ নাকি। আমরা এখানে অ্যানাদার পেজটাকে কেটে দিলাম, খালি অ্যানাদার রাখলাম। এখানে আমরা কি লিখলাম, পিএসপি করে ফেলছি। এবার আমরা এখান থেকে কি করব, অবশ্যই এখান থেকে কাটার আগে দেখবো যে আমাদের অনেক সময় বিভিন্ন কাজ করতে গেলে বিভিন্ন প্লাগইন কিন্তু ভিন্ন ভিন্ন পেজে অ্যাড করতে হয়। এরকম কোনো সিএসএস থাকলে সিএসএসটাকে খালি কপি করে এখানে হেডের এখানে দিয়ে দেবো, কিন্তু আমার এখানে সব কিছু একই রকম, এজন্য কি এটা আমি চেক করতেছি না। এটাতে কিন্তু পিএসপিতে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আপনাদের, মানে কারণ আজকে আমি যত ইজিতে পিএসপিতে কাজ করতে পারি, আগে কিন্তু এভাবে পারতাম না। জাভা স্ক্রিপ্টগুলি বা স্ক্রিপ্টগুলি যেইটাটা ওটার সাথে সাথে লেখাই ভালো। হ্যাঁ হ্যাঁ একবারে না নিচে লেখা। হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে রাখলে আমি যখন কাটবো ওইটা সহকারে গুড, হ্যাঁ ওইটা সহকারে আমি কেটে নেব। এবার আমি এখানে কি করব, এটাকে কেটে নিলাম, আমি এইটাকে কি করলাম, ফেলে দিলাম। এখানে কি আছে, এইভাবে কেটে নিয়ে আমরা কোথায় রাখলাম, নিউ টেক্সট ডকুমেন্টের মধ্যে কি লিখলাম, এখানে আমরা লিখলাম হচ্ছে another dot PHP। আমি আপনাদের জবের ব্যাপারে কথা বলছিলাম আজকে মনির ভাইয়ের সাথে। তো ব্যাপারটা হচ্ছে যে মানে উনি আমাকে যেটা অ্যাডভাইস করলো, মানে এটা করলো যে আমরা তো একটু অনেক ডিমান্ডেবল কাজ করি। তো আপনারা যেটা করবেন যে যদি আউটসোর্সিং করতে চান, নিজের কিছু পোর্টফোলিও সাইট লাগে। তো পোর্টফোলিওর জন্য কি করেন, আপনি 10,000 15,000 টাকা দিয়ে আপনি মানে বিভিন্ন জায়গা থেকে কাজগুলো নেন, নিয়ে যে এটা করেন, আপনার যদি মানে সেক্ষেত্রে আমাদের কারো সাপোর্টের দরকার হয়, অফিসিয়াল ভাবে আমরা সেই সাপোর্টটা দিয়ে দেবো।
দিলে কি হচ্ছে, আপনি কিন্তু একটা সাইডে যদি 15,000 টাকা দিয়ে একটা কাজ করতে পারেন, আপনি একটা কাজ করলে কিন্তু প্রায় আপনার কোর্স প্রায় উঠে যায়। দ্বিতীয়ত কি হচ্ছে, আপনি কিন্তু লাইভে একটা কাজ করলেন, এটাতে কি হচ্ছে, আপনার লাইভে একটা কাজ করলেন, আপনার একটা পোর্টফোলিও হলো, লোকালি কাজ ধরার জন্য আপনার সুবিধা হলো, এবং কি আউটসোর্সিং আপনি পেলেন, সাইটটা আমরা করছি। এরকম আপনারা আগে এই ধরনের কাজগুলো খোঁজার চেষ্টা করেন, আগে ফ্রি করেন। আমরা কিন্তু এখনো যে ফ্রি কাজ করি না এরকম না, আমার কোম্পানির কিছু ফ্রি কাজ। তো কোম্পানি যদি আমাদেরকে স্যালারি দিয়ে যদি একজনকে ফ্রি করায় দিতে পারে, তাহলে আপনি করবেন না? আপনার কি এমন কেউ নাই? অবশ্যই আছে। আপনি কি করেন, আগে একটা কাজ ধরার চেষ্টা করেন, এবং করলে কি হবে, আপনি কিন্তু আমরা যখন একটা জায়গাতে আপনাকে ইন্টারভিউতে পাঠাবো, আপনাকে কিন্তু লাইভ সাইট, পোর্টফোলিও নয়। হ্যাঁ, সব জায়গাতেই দেখতে চাই। এতে কি হলো, মানে অথবা আপনি আপনার নিজের জন্য একটা সাইট করেন, নিজের জন্য একটা সাইট করলে কিন্তু কনফিডেন্সটা কিন্তু অনেক আপারে চলে যাবে, যে না আমি লাইভ কাজ করছি। ঠিক আছে, আপনি কিন্তু জানেনই না যে কোনটা কিন্তু জানেন কি, জানেন না। এবং যাদের জব করতে ইচ্ছুক, অবশ্যই একটা সিভি দিয়ে যাবেন দলিয়া। আমরা চেষ্টা করব যখন যেখান থেকে আমাদের কল করবে, চেষ্টা করব সেখানে। তো এভাবে এর থেকে আপনাদের আর কি সহযোগিতা আমাদের করার আছে? হ্যাঁ, আপনারা টাকা দিয়ে কাজ করবেন, আপনাদের ফ্রি প্রয়োজন হয় এখানে বসে আমাদের একটা কাজ ধরলেই তো আপনার কিন্তু কোর্সটি পাই উঠে। হ্যাঁ, হ্যাঁ, কোনো ফ্যাক্ট না। আপনি হয়তো খোঁজ, মানে আপনি একটু খোঁজ করেন না আপনাদের নিজেদের মধ্যে, অবশ্যই পাবেন। হ্যাঁ, আপনি তো ফ্রি করবেন, প্রথমে ফ্রি করবেন না? হ্যাঁ, প্রথমে তো ফ্রি করতে হয়। আপনি তো সারা জীবন ফ্রি করবেন না। যে আপনি কেমন কাজ করেন। হ্যাঁ, আপনি যখন ফ্রি একটা করলেন, আপনার একটা পোর্টফোলিও হয়ে গেল। এবার কি হইলো, এবার কিন্তু আরেকজনকে যখন যাবেন তখন দেখবেন আপনি ফ্রি করবেন না। একটা সময় আজকে যাদেরকে ফ্রি করে দিচ্ছেন, একটা সময় তারা সাহস পাবে না আপনাকে ফ্রির কথা বলা। হুম, আপনার কি হবে, আপনার কি কাজটা করতে কোনো টাকা খরচ হবে? না, কোনো তো টাকা খরচ হবে না, আপনার সময়টা ব্যয় হবে, হোক না। এভাবে নিজেরা চেষ্টা করেন কিছু করার। আমরা এখানে অ্যানাদার পেজের মধ্যে কি করব, ও আচ্ছা, এখানে আমি অ্যানাদার লিখে ফেলছি। গেট ফুটারটা আমরা কোথায় নিয়ে আসবো, এখানে। আমরা এর আগে কি করব, এখানে এটাকে নিয়ে আসব, নিয়ে আসছি। এবার আমরা কি করব, গোটা অংশটাকে কেটে কোথায় লাগাই দেব, আমরা আমরা এখানে দিয়ে দেব। আমরা একটু খেয়াল করি কি অবস্থা। এখানে অ্যানাদার আসবে না, এখানে অ্যানাদার পেজ আসবে। আমি একটু অ্যানাদার কি আসবে, অ্যানাদার বডি নাকি, অ্যানাদার বডি চলে আসলো। এবার যখন আমি এখানে কল করতে তখন কি লিখবো, অ্যানাদার বডি। এবার আমার দেখবেন এখানে একটা লিঙ্কও কাজ করবে না। কেন করবে না, আগে তো লিঙ্ক দেওয়া ছিল সব HTML এ। এবার কাজ কিন্তু করতেছে না। এবার আমরা খালি গিয়ে যদি ন্যাভে চেঞ্জ করে দিই, কারণ একটা ন্যাভকেই কিন্তু আমরা বারবার জোড়া লাগাই নাই। হ্যাঁ, একটা হেডারকেই তো জোড়া লাগাইছি। তো তাহলে আমরা কি হচ্ছে, আমরা এখানে গিয়ে যখন এই ন্যাভের মধ্যে ঠিক করে দেব, তখন কি হবে, ইন্ডেক্স ডট কি পিএসপি করছি। আমরা এখানে কি মানে কি লিখতেছি, হ্যাঁ হ্যাঁ, আমরা তো অন্য কিছু চেঞ্জ করতেছি না, আমরা ফাইলটার যেভাবে নাম দিছি সেটাই খালি চেঞ্জ করে দিচ্ছি। আমার পেজ ডট পিএসপি নাই, এখানে নাই,
আমরা ওখানে কি ছিল আগে HTML ছিল, এখন PHP হচ্ছে। এক্সাম্পল কি ডট পিএসপি, এখানে কি কন্ট্যাক্ট ডট পিএসপি আগেই ছিল, আসতে সবগুলা। এখন আমরা একটা পেজের মনে হয় কাজ করি নাই, সেটা হচ্ছে কোনটা, কন্ট্যাক্ট। এই যে খেয়াল করেন, কন্ট্যাক্টে কি আমরা কাজ করছি, কন্ট্যাক্টে আমরা কাজ করি নাই। এখানে দেখেন পিএসপির অনেক কোড আছে, অনেক কোড আছে না, আমরা পিএসপির কোডে আগেই যাব না। আসছে, এখানে আমরা কি করব, এই যে ইন্ডেক্সের হেডারটাকে আমরা এখানে কন্ট্যাক্টে দিয়ে দেব, দিয়ে দিচ্ছি। এখানে আমরা ফুটারটাকেও আমরা এখানে দিয়ে দিতে পারি, আমরা ফুটারটাকে এখানে দিয়ে দিলাম, দিছে। এবার আমরা এই জায়গাতে কি আসবে, এই জায়গাতে আমার এই দুইটা পার্ট আসবে নাকি, আমি এখানে তিনটা পার্টকে নিলাম, নিয়ে কোথায় দিয়ে দিলাম, আমরা এখানে দিয়ে দিলাম। এবার কিন্তু মানে কি আসলো, নিচের এটা আসলো না, কন্টেন্ট আসলো না। আমরা এটাকে কি লিখবো, আমরা এখানে লিখতে পারি যে এটার মধ্যে কি আছে, ফ্রম আছে, কন্ট্যাক্টের ফ্রম আছে। আমরা এখানে ইনক্লুডস এর মধ্যে কি লিখবো, কন্ট্যাক্ট বডি নাকি, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট কি লিখবো, বডি ডট কি ডট পিএসপি লিখছি। এবার আমরা এখান থেকে গিয়ে কি করব, বের করে নিয়ে আসি। আমরা এখানে কি লিখবো, কন্ট্যাক্ট বডি, এটা না, ঠিকই আছে। আমরা এখানে কি লিখবো, কন্ট্যাক্ট বডি। এবার মজার বিষয়টা দেখেন, আমি এখানে কোথায় আছি, হোমের মধ্যে, কি আছি না হোমের মধ্যে। এবার সব জায়গাতে আমার ভিন্ন ভিন্ন পেজ করলে কি হইতো, প্রত্যেকটা মেনুতে গিয়ে চেঞ্জ করতে হইতো না লিঙ্কটা, কিন্তু এখন কি আমি এক জায়গা থেকে চেঞ্জ করতেছি, বাকি সব জায়গাতে কি চেঞ্জ হচ্ছে আপনারা এখানে খেয়াল করেন। এক্সাম্পলে আসছি, কি হচ্ছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আমার একটাই কিন্তু অ্যাক্টিভ আছে, এটা একটা প্রবলেম, এটাও আমরা আজকে সলভ করব। এখানে কি আছে, পেজ, কি আসছে, পেজ ডট পিএসপি, মানে প্রত্যেকটার মধ্যে লিঙ্ক পাচ্ছে না সে, প্রত্যেকটা লিঙ্কেই কিন্তু কাজ করতেছে, আমি এক জায়গা থেকে চেঞ্জ করতেছি, বাকি সব জায়গাতে আমরা চেঞ্জ পাচ্ছি। কন্টাক্টে যখন যাব এখানে বেশ মিসিং টিসিং দেখাচ্ছে নাকি, আমরা আমি এটা সমস্যাটা সমাধান করে আসি। এটা এখনো আপনারা বুঝবেন না পিএসপি, এটা বোঝার জন্য আপনাদের বেশ সময় লাগবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি না যে এখন আর এটা এখন বোঝানো পসিবল না, আমি এইটুকুকে কেটে ফেলবো, কাটছে এইটুকুকে কেটে, এটুকুকে আমরা কেটে ফেললাম। এবার আমরা আসছে, আমরা এখানে এমনি দিয়ে রাখলাম 2 প্লাস কত, 2 প্লাস 2 কত হবে তাহলে, 2 দুগুণে 4, এখানে 4টা লিখে দিতে হবে। ওকে, এবার কিন্তু কি হলো, এবার ঠিক হলো না এটা। এখন আমি চাচ্ছি সবগুলা পেজের মধ্যে এখানে এইটা আসবে, তার আগে কি আমরা উপরের লেখাটা চেঞ্জ করতে চাচ্ছি নাকি, আমরা উপরে যদি চেঞ্জ করতে যাই তাহলে একটা হেডারের মধ্যে চেঞ্জ করব না, হুম, আমরা একটা হেডারের মধ্যে কি করব, চেঞ্জ করব। তাহলে যখন করতে যাব তখন এখানে কি লেখা আছে, সিএসএস, আমরা এটা লিখবো না,
আমরা কি লিখবো, ক্রিয়েটিভ ওয়েব। একটা হেডার যখন আমরা চেঞ্জ করতেছি তখন কি হচ্ছে, বাকি সবগুলা পেজ থেকে চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করেন, আছে না? আমি যখন খেয়াল করেন আমি কোথায় আছি, কন্টাক্ট ডট পিএসপি তে। এবার যখন পেজে চলে আসবো তখনও কি আছে, সবগুলার মধ্যে কি একটাতে চেঞ্জ করছি, বাকি সবগুলা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এটাকেই বলে, হ্যাঁ আমার তো হেডার ফাইল একটাই। এবার আমি যদি একটা মেনু চেঞ্জ করতাম, আমি এখানে একটা ন্যাব ইউজ করি নাই, এজন্য কি আমি যখন একটা মেনুর মধ্যে নাম চেঞ্জ করতাম, আমরা এখানে হোম, আমরা এক্সাম্পলের নাম কি দিলাম, অ্যাবাউট আস নাকি, অ্যাবাউট আস। এবার খেয়াল করেন আমি এখন কোথায় আছি, হোমে আছি না, মানে কি অ্যাবাউট আস চলে আসে নাই। যখন আমি কন্টাক্ট আসে যাচ্ছি তখনও কি মেনুতে কি আছে, অ্যাবাউট আস আসছে। অর্থাৎ একটা থেকে চেঞ্জ করতেছি, বাকি সব পেজ থেকে কি হচ্ছে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তাহলে আমরা কি পারবো এটা করতে? আবার যখন আমরা এখানে নতুন একটা কিছু অ্যাড করাবো, অর্থাৎ একটা সাইড বারে ঢুকে যখন একটা কিছু চেঞ্জ করব, আমরা এখানে সাইড বারে ঢুকলাম, ঢোকার পরে আমরা এখানে লিখবো হচ্ছে WB কত, 1408 লিখছি। এবার খেয়াল করেন প্রত্যেকটা পেজের মধ্যে, এখন কোন পেজে আছি, কন্টাক্টে, অ্যানাদার পেজে গেলেও কি আছে, কারণ আমি তো এখানে একটা ইউজ করছি। এবার আমার এখানে একটা প্রবলেম, আমরা এখানে কপিরাইট দিই, আমরা তাহলে কোথায় যাব, কপিরাইট যদি দিতে যাই আমাদের কোথায় যাইতে হবে, ফুটারে না। আমরা এখানে কি লিখে দেব, কপিরাইট কি লিখবো, ক্রিয়েটিভ ওয়েব ডিজাইন আমরা এখানে লিখে দিই ডেভেলপমেন্ট বাই WB কত, 1408। এবার খেয়াল করেন চলে আসছে, এটা কোন পেজে আছি, অ্যানাদার পেজে না। যখন আমরা কন্টাক্ট পেজে যাচ্ছি তখনও কি আছে, এটাই আছে। একটা চেঞ্জ করলে বাকি সব চেঞ্জ হচ্ছে। এবং কি হচ্ছে দেখেন, আপনার আপনি এখানে এই যখন আমরা সাইড বারটা এখন কেটে দিই, অ্যানাদার পেজটা আমরা কেটে দিই। আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা যখন এখানে রিকোয়ার ওয়ান্স লিখতাম, লেখার পরে সেই ইনক্লুডস লিখতাম, কত ঝামেলা ছিল নাকি। কিন্তু এখানে আমরা খালি কি লিখতেছি, গেট হেডার। ব্যাপারটা অনেক সহজ না কি, ব্যাপারটা অনেক সহজ। তো এই জন্য তো আমরা ফাংশন দিয়ে করলে কি হয়, ফাংশন দিয়ে করলে প্রথমে একটু কঠিন মনে হয়। এই যে আপনারা বললেন না যে অবজেক্ট ওরিয়েন্টেড কঠিন কিনা, হ্যাঁ অবজেক্ট ওরিয়েন্টেড কঠিন কেন জানেন, এভাবে ফাংশনের মধ্যে গল্প, এই জন্য আমাদের কি করতে হয়, ঠিক আছে, ওখানে ফাংশন ছাড়া আমরা কোনো কাজ করি না। এই জন্য আমাদের কাছে কি মনে হয়, অনেক কঠিন মনে হয়। পিএসপিটা ব্যাপার হচ্ছে যে কেউ বলতে পারবে না আমি 100% জানি, আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলাই তাই, কেউ বলতে পারবে না আমি এটা সম্বন্ধে 100% জানি। আমাদের ল্যাকিংস থাকবেই, কিন্তু ল্যাকিংস গুলো দূর হবে কিভাবে, আমি যখন আজকে অনেক সহজে করে ফেললাম, কিন্তু আমি যখন ডেভেলপমেন্ট প্রথমে শুরু করি একটা ইরোরে আমাকে 2 ঘন্টা 1 ঘন্টা বসায় রাখে। এখন কোনো একটা ইরোর সামনে চলে আসলে কিন্তু আমি বুঝতে পারি ইরোরটা কেন আসলো, কি করলে এটা সলভ হবে, সলভ হবে। কিন্তু আমার কিন্তু প্রথমে কিন্তু এরকম ছিল না, আমি কিন্তু প্রথমে ইরোর গুলার বুঝতাম না। তো এরকম ASP.NET আমি এখনো কাজ করি নাই, তবে ইচ্ছা আছে। কারণ ASP না, C# নিও আমি আসলে এর বাইরে যাই নাই, ওয়েবের বাইরে আমি কাজ করি নাই। আমার টার্গেটাই হচ্ছে ওয়েব নিয়ে, ওই জন্য ওদিকে আস্তে আস্তে ফ্লো করবো। হ্যাঁ কি কোম্পানি না,
আমার আমার বা আমি চিন্তা করি যে আমি আসলে আউটসোর্সিং কেন করি নাই। ভিডিওটা অফ করে নি। আমি এখন এখানে আছি কিন্তু কি আমার হোমটা অ্যাক্টিভ হয়ে আছে। তো তাহলে আমরা ন্যাভে যাব এবং ন্যাভে গিয়ে আমরা কি করব, কিছু পিএসপির কোড করব। আগে আমাকে কি ধরতে হবে, কোন পেজে আছি নাকি। পেজটা যদি আমরা একবার ধরতে পারি, পেজ ধরে আমরা অনেক কিছু করতে পারি। তো তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে পেজের মধ্যে গিয়ে আমরা এখানে প্রথমে কি করব, প্রথমে আমাদের একটা বিল্ডিং একটা ভেরিয়েবল আছে যেটা প্রিন্ট করলে কি হয়, যেটা প্রিন্ট করলে মানে সরি ভেরিয়েবল না, একটা অ্যারে আছে যেটা প্রিন্ট করলে আমরা সেই সাইট সম্বন্ধে টোটাল ডিটেইলস আমরা পেয়ে যাই। তো এখানে আমরা যেহেতু এটা একটা কি অ্যারে, এই জন্য আমরা এখানে কি লিখবো, প্রিন্ট আর। প্রিন্ট আর এর মধ্যে আমরা এখানে কি লিখবো, ডলার। হ্যাঁ, প্রিন্টার হচ্ছে মানে যেমন হচ্ছে কি ইকো আমার কি প্রিন্ট করে দেখায় না, এখানে প্রিন্টার ভার্ডাম এগুলা কি দেখায়, কোন একটা অ্যারে, একটা অ্যারে যেখানে অনেকগুলা ইনফরমেশন একসঙ্গে দেওয়া থাকে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু এটা চলে আসছে, বাট আমরা কিন্তু দেখতে পারতেছি না ব্যানারের জন্য। তো তাহলে কি করি, এখানে প্রিন্ট করার পরে নিচে আর কিছু দেখা যাবে না। ওকে, নিচে কিছু দেখা যাবে না। এখানে খেয়াল করেন সকল ইনফরমেশন চলে আসছে, পিএসপি কত পয়েন্ট কত দিয়ে কাজ করতেছে, 5.5 নাকি, সবকিছু চলে আসছে এখানে। আমার ইন টোটাল এখানে চলে আসছে। এখন আমার এখানে কি আছে, পিএসপি সেলফ নামে এখানে কি আছে, প্রজেক্ট টুর মধ্যে অ্যানাদার ডট কি পিএসপি, অ্যানাদার ডট কি পিএসপি। আমরা এখানে অ্যানাদার ডট পিএসপি না দিয়ে যদি এখানে লিখতাম ইন্ডেক্স ডট পিএসপি, এবার খেয়াল করেন এখানে কি চলে আসছে, ইন্ডেক্স ডট পিএসপি। এখানে কিন্তু স্ক্রিপ্ট নেমের মধ্যে আছে, কিন্তু আমরা ধরবো কোনটাকে, পিএসপি সেলফটাকে। তো তাহলে আমার এখানে প্রয়োজন কি, আমার এখানে এবার আমি ইকো করব কাকে, এবার আমি এইটাকে তো অফ করে দিলাম নাকি, দেখার জন্য আমি খালি দেখলাম, মানে কোডটাকে অফ করে দিলাম, এক লাইনের কোড যেহেতু এখানে কি ডাবল স্ল্যাশ দিলাম। এবার আমরা এখানে কি করব, আমরা এখানে ইকো করব। ইকো কি করব, প্রথমেই কিছু ব্রেক দিয়ে নিই নাকি, কিছু ব্রেক আমরা দিলাম। ফার্স্ট একটা ব্রেক দিয়ে নিলাম, নর্মালি একটা ব্রেক দিলাম। এর মধ্যে আমরা কি লিখলাম, এর মধ্যে আমরা লিখলাম হচ্ছে ডলার সার্ভার। এর মধ্যে আমরা কি লিখবো, পিএইচপি কি সেলফ, যেটা আমরা ওখান থেকে কি আচ্ছা উপরের ওই সাবমিট যেটা ওইটা কি ডিফল্ট ওইটাই দিতে হবে নাকি ওইটা আমাদের মতো সার্ভার, এই উপরের সার্ভার? না না এটা হচ্ছে বললাম না, এটা অ্যারে, মানে এটা হচ্ছে ডিফল্ট ওদের বিল্ডিং। ঠিক আছে, এবার আমার কি সেনসিটিভ। হ্যাঁ 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 কোম্পানি সার্ভার আমার পুরোটাই বড় হতে লাগে। হ্যাঁ, মানে পুরোটাই বড় হতে হবে, অবশ্যই কেস সেনসিটিভ। পিএইচপি ল্যাঙ্গুয়েজটাই পুরো কেস সেনসিটিভ। পুরোটা ওরকম না, আমরা অনেক সময় ওই ওই যে ডিফাইন, আমি সামনের দিন ডিফাইনটা দেখাবো যখন, তখন দেখায় দেবো যে আসলে এটা এতটা কেস সেনসিটিভ না। ঠিক আছে, আচ্ছা এখানে পিএসপি সেলফ মানে সেলফ নামে কি খেয়াল করেন, এটা যদি আমি তুলে না দিই, ঠিক আছে খেয়াল করেন এখানে দেওয়া আছে, প্রথমে আমি সকল ইনফরমেশন পাইলাম। এবার কি করলাম, সার্ভারের মধ্যে যে পিএসপি সেলফটাকে আছে এটাকে ওপেন করার পরে কি পাচ্ছি আমি এখানে, এই যে প্রজেক্ট টুর, এটাও কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ এখানে আরেকটা যদি আমরা ব্রেক দিয়ে দিতাম, আরেকটা আমি ব্রেক দিয়ে দিতাম, এবার আপনারা খেয়াল করেন এখানে ডট আসতো, আসছে এইটুকু নিচেরটুকু। অর্থাৎ আমি কি করলাম, সকল ইনফরমেশন দিলাম না খালি পিএসপি, ডটটা দিয়ে রাখছি। ডটটা হচ্ছে কনক্যাটেনেশন, একটার সাথে একটা জোড়া দিলাম, আসছে। এর মানে আমি এখানে কি করলাম, এটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি কি করব,
এবার আমি দুইটাকেই অফ করে দিলাম, করছি দুই, মানে কি আমি কিন্তু দুইটাকেই অফ করে দিছি। এখন অফ করে দেওয়ার পরে আমি কিন্তু বুঝতে পারছি যে যখন আমি এটাকে অফ না করলাম আমি তখন দেখতেছি যে এভাবে দেওয়া আছে। তো তাহলে এবার আমি এটাকে ভাঙবো, এটাকে আমি এক্সপ্লোড নামে একটা বিল্ডিং একটা ফাংশন আছে যেটার কাজ কি, যেটার ভিত্তিতে আমি যেটাকে ভাঙবো। তো আমি কি করব, এটাকে ভেঙে ফেলে আমার খালি প্রয়োজন কি, প্রজেক্ট টু কি প্রয়োজন না কোনটা প্রয়োজন, ইন্ডেক্স ডট পিএসপি, আমাকে এই পর্যন্ত আসতে হবে। এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে প্রিন্ট, আমি এখানে কি করব, আমি এখানে প্রিন্ট আর লিখলাম, লেখার পরে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে আমি কি করব, প্রিন্ট আর এর মধ্যে আমি এক্সপ্লোড দিয়ে দিলাম, এক্সপ্লোড দিয়ে আমি এখানে স্ল্যাশের ভিত্তিতে ভাঙবো, আমি স্ল্যাশের ভিত্তিতে ভাঙবো, কাকে ভাঙতে যাব সেটা আমার একটু নোট করা আছে। আচ্ছা সরি, আমার এখানে কি আছে, আমার এখানে আসবে হচ্ছে আমি প্রথমে এখানে পিন করাবো না, আমাকে তো একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে ভাঙতে হবে। তো আমি এখানে কি করব, আমি এখানে একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে ভাঙবো। তো আমরা এখানে কি নিলাম, লিঙ্ক নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এর মধ্যে কি করলাম আমরা এক্সপ্লোরটা দিয়ে দিলাম। যখন আমি এখানে এক্সপ্লোরটা দিয়ে দিচ্ছি, এবার এক্সপ্লোরের মধ্যে আমরা মানে কিসের ভিত্তিতে ভাঙবো, একটা স্ল্যাশের ভিত্তিতে ভাঙবো। আমার কি প্রজেক্টের আগে একটা স্ল্যাশ আছে না, এবং কি প্রজেক্ট ফোল্ডারের পরে, হ্যাঁ ওই জায়গায় সে ভেঙে নিবে। আচ্ছা এবার মানে কাকে ভাঙবে, সে সে ভাঙবে হচ্ছে ডলার কি, ডলার সার্ভার নামে যেটা আছে এটার মধ্যে কি আছে, যে কি আছে, যে পিএসপি সেলফ আছে নাকি, যে পিএসপি সেলফের মধ্যে যেটা পাবে সেটাকেই সে কি করবে, সে ভেঙে ফেলবে। আচ্ছা এবার আমরা ভাঙার পরে এবার আমরা যদি এইটাকে দেখতে যাই, আমরা কিন্তু এখানে ভাঙছি, এখানে কি দেখতে পারবো, আমরা কিন্তু এখানে দেখতে পারবো না। তো তাহলে আমরা এখানে কি করব, এবার এখানে আমরা প্রিন্ট কি লিখবো, প্রিন্ট আর এর মধ্যে আমরা কি লিখবো, ডলার, ডলার আমরা লিঙ্কটাকে লিখে নিলাম, আনিস ডলার লিঙ্ক। আচ্ছা আমরা এখানে কি লিখবো, এটা ইকো দিয়ে দিলাম, ইকোতে কাজ করতেছে, কারণ কি এটা একটা অ্যারে তখন ছিল না। এই যে খেয়াল করেন উপরে কিন্তু চলে আসছে, এটা কি আসছে, কি বলতেছে, স্ট্রিং অ্যারে স্ট্রিং কনভার্সন। আমরা এইটাকে আগে অফ করে নিই, এক্সপোর্ট করলাম ডলার লিঙ্কটাকে। এবার এখানে কি বলতেছে, এখানে এটা দেওয়া নাই, কোনা এখানে আমি প্রিন্ট আর দিলাম, আর আই এনটি, প্রিন্ট আর দেওয়ার পরে আমি একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটাকে কি করলাম, ভেঙে ফেললাম, ভাঙছি। এবার আমরা দেখি এবার ঠিক আছে না, এবার কি আসছে, এবার দেখেন অ্যারের 0তম ইন্ডেক্সে কি আছে, কিছুই নাই, ফাঁকা আছে, অর্থাৎ ওই যে স্ল্যাশটাকে ভেঙে ফেলছি, কি আছে কিছু, ও আচ্ছা না, জিরোতে তো কিছু নাই, কিছু নাই। আমার ওয়ানে কি আছে, ওয়ানে আছে প্রজেক্ট, প্রজেক্ট টু, আমার টুতে কি আছে, তে আছে ইন্ডেক্স ডট পিএস, ইন্ডেক্স ডট পিএসপি। এটা একটু কঠিন, আপনারা এই কোডটুকু একটু বারবার করবেন বাসাতে। এবার আমরা কি করব, এই ভেরিয়েবলটাকে আরেকটা ভেরিয়েবলের মধ্যে পাস করব নাকি। তো আমরা এখানে এটার কি নাম দিলাম, এখানে পেজ দিলাম, দেওয়ার পরে আমরা এখানে কি করলাম,
আমরা এখানে কি লিখবো, ডলার লিঙ্ক লিখছি, ডলার লিঙ্ক লেখার মানে এটা হ্যাঁ হ্যাঁ ডলার লিঙ্কের মধ্যে কততম ইন্ডেক্স ছিল ওইটা, 2তম ইন্ডেক্স না ওইটা। এবার এখানে নিলাম, এবার আমরা একটু ইকো না করলে তো বুঝতে পারবো না, ইকো করলে কি আমরা বুঝতে পারবো, আমরা বুঝতে পারবো না। অর্থাৎ 2 নাম্বারে গেলে আমরা কি পাচ্ছি, 2 নাম্বারে গেলে এবার আমরা এখান থেকে ইকো করব, ইকো করার পরে আমরা এখানে কি ইকো করব, এবার পেজটাকে ইকো করব না। এবার আমরা দেখি কি আছে, ইন্ডেক্স ডট কি পিএসপি। এবার কিন্তু পেজটাকে ধরতে পারছি। অর্থাৎ যখন আমি কোথায় যাব, যখন আমি এখানে যাব পেজ ডট পিএসপি, এখানে কি চলে আসছে, পেজ ডট পিএসপি চলে আসছে। গুড, আপনারা কি বুঝতেছেন এটা? আচ্ছা ওকে। এবার আমরা কি করব, এবার আমরা কিন্তু ধরে ফেলছি নাকি, অতএব এইটাকে আমরা কি করে রাখলাম, অফ করে রাখলাম, এবং এক্সিটটাকে আমরা কি করলাম, অফ করে রাখলাম। এবার আমরা এখানে কি লিখব, এখানে যেটা সিলেক্টেড হবে সেটা কি হবে, ওইটাই সিলেক্টেড হয়ে যাবে। আমার এখানে হোমের মধ্যে সিলেক্ট দেওয়া আছে, তাই কি আপনি ওটা সিলেক্ট দেবেন না দেওয়া নাই, কিন্তু আমি চাচ্ছি যখন যে পেজে যাব সেই পেজে সেটা আমার কি থাকবে, সিলেক্ট থাকবে। তো তাহলে আমরা এখানে পিএসপি দিয়ে একটা কোড লিখব, পিএসপি লেখার পরে আমরা এখানে কি করতেছি, এখানে ইফ যদি কি হয়, ডলার কি ডলার পেজ ইকুয়াল ইকুয়াল কি হয়, ইন্ডেক্স ডট কি আসে, হ্যাঁ কি বুঝতেছেন কি, যদি এইটা আসে তাহলে কি করো, তাহলে তুমি ইকো করো, কি ইকো করো, আচ্ছা মানে এই পেজে গিয়ে যদি সে এইটাই পায় হ্যাঁ তাহলে এটা করবো, তার মানে আমি এইটা প্রত্যেকটা মেনুতে দিয়ে দিই। হ্যাঁ প্রত্যেকটা, গুড। তাহলে আমরা কি করব, এখানে আমরা প্রথমে কি নিলাম, তো করে আচ্ছা ওই ক্লাসটা আমি এখানে প্রথমে সিঙ্গেল কোটেশন নিলাম না, হ্যাঁ মানে কেন, কারণ কারণ ও আমার ভিতরে ডাবল কোটেশন গুড, ভেতরে আমার ডাবল কোটেশন আছে। এখন করার পরে আমরা কি করতেছি, এখানে এটাকে ইন করে দিচ্ছি, এই ইকোর ভিতরে ক্লাসটা কি সিএসএস পাবে তাহলে? হ্যাঁ পাবে, হচ্ছে এটা। এখন আমরা কি করব, এইটাকেই কপি করে প্রত্যেকটার মধ্যে দেব না, অবশ্যই এখানে একটা স্পেস রাখবো। যদি স্পেস না রাখি তাহলে কি হবে, একটা ধরে নিই। একটাকে মানে পাশাপাশি চলে আসবে, এই জন্য আমরা এখানে একটা স্পেস দিয়ে রাখবো। এবং আমরা কি করব, এইটুককে কপি করে কোথায় দিয়ে দেব, আর ওই লাস্টে একটা কোনা অর্থাৎ এখানে যদি কি আসে, এক্সাম্পল পেজ আসে, তাহলে তুমি কি ধরো, এইটাকে তুমি মানে দুইটা পাশাপাশি গেছে লাস্টে না, এইটাতে সমস্যা নেই, পিএসপি তো আর পাবে না, ঠিক আছে, এইটাতে সমস্যা নাই, ঠিক আছে, এইটাতে কোনো সমস্যা নাই, আমরা আমরা সমস্যা মনে করলে একটা স্পেস দিয়ে রাখবো, কিন্তু এমনি কতখানি করছেন ভিডিও কি করছেন? হ্যাঁ ভিডিও হয়েছে, শুধু শুধু এটা চলে আসছে নাকি, আমার একটু ওই উপরের ওইটুকু একটু বুঝাই দিলাম একবার খালি বললে হবে। আমার এখানে কি থাকবে, পেজ ডট কি পিএসপি, এখানে অ্যানাদার পেজে যখন আসবে তখন কি হবে, এই অ্যানাদার পেজ যখন আসবে তখন এইটাকে সিলেক্ট করবে, তো যখন যেখানে যাবে সেটাকে কি করবে, সিলেক্ট করবে। ফাইলটা নিয়ে যাবেন, আমি যেভাবে করছি এভাবে বাসাতে আবার কাজ করবেন, দেখে দেখে ভিডিও দেখে দেখে কাজ করবেন। যখন আমি কন্টাক্টে আসবো তখন কি হবে, কন্টাক্টটা অ্যাক্টিভ থাকবে। এবার আমরা একটা মজার বিষয়টা আমরা একটু দেখে আসি, কি কোথায় আসছি, পেজে চলে আসছি, কন্টাক্টে কি কন্টাক্ট অ্যাক্টিভ না, এইটা আমার শিখতে কতদিন লাগছে জানেন, অনেক দিন, আমি অনেক 3-4 মাস পরে শিখছিলাম এটা। আমাদের ওই যে আমার পেজ যেটা ভাঙাটা একটা ওইটা একটু একবার উপরে হ্যাঁ কেন 2 বছর লাগবে, রয়েছে প্রক্রিয়া আমাদের সমস্যা হয় না। আচ্ছা প্রিন্টার এবং এই পেজটা ধরা যে কত মজার, হ্যাঁ আমরা প্রথম
প্রথমে প্রিন্ট এর মধ্যে ডলার সার্ভার নামে একটা অ্যারে আছে, অ্যারেটাকে যখন আমরা প্রিন্ট করাবো তখন কি হবে, সকল ওই ইনফরমেশন জিনিসটা গুলো দেখতে পারবো। চলে আসছে। তো যখন আসছে তখন ওর মধ্যে কি আমরা দেখছি পিএসপি সেলফ এর মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা আছে। তো তাহলে এবার আমরা কি করলাম, পিএসপি সেলফটাকে খালি ইকো করলাম, সঙ্গে সঙ্গে কি হচ্ছে একটা প্রজেক্ট দেখাচ্ছিল এবং কি প্রথমে একটা স্ল্যাশ ছিল, প্রজেক্টের পরে একটা স্ল্যাশ ছিল, এরপরে কি ইন্ডেক্স ডট পিএসপি ছিল। থাকার পরে কি করলাম, আমি এবার একটা স্ল্যাশের ভিত্তিতে আমার জানার জন্য আমি হ্যাঁ, খুঁজে বের করি। হ্যাঁ, যখন আমি জানে যাবো আমার ওই দুটো লাইন লাগবে না। হ্যাঁ, ওই যে দুইটা লাইন আমার লাগবে না। অর্থাৎ আপনি যদি খালি এই যে দুইটা লাইন খালি করেন না কেন তাইলেই হবে। তাহলেই কিন্তু হবে, কারণ এগুলা কিন্তু কোনো কাজ করতেছে না, আপনাদের বোঝানোর জন্য আমি বাকিটুকু করছি। আচ্ছা, এখন পিএসপি সেলফের মধ্যে একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে রেখে দিলাম। আমরা চাচ্ছি যে যতগুলা স্ল্যাশ আছে প্রত্যেকটাকে আমরা রাখবো না, সব আমরা ভেঙে দেবো। পিএসপি লিংকের ভিতরে এই যে পিএসপি সেলফের মধ্যে যে আমি যে স্ল্যাশ গুলো পাইছি আমরা স্ল্যাশ গুলোকে রাখবো না, এগুলোকে আমরা সরায় দিলাম। এজন্য আমরা কি করলাম, এখানে এক্সপ্লোর করলাম। লিংকটারে এক্সপ্লোর কি লিংকটা তো একটা ভেরিয়েবল। হ্যাঁ, লিংকটা যে এটা হচ্ছে আমরা দিছি, এখানে আমি আমার নামটাও দিব। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে কি করলাম, এই যে লিংকের মধ্যে ধরে এই যে এক্সপোর্ট মানে কি, কোন অ্যারেকে স্ট্রিং এ পরিণত করা, এটা কি এক্সপোর্ট করা। তো আমরা কি করলাম, একটা অ্যারেকে ভেঙে ফেলতেছি। মানে কি কি ভেঙে ফেলতেছি, ওইটার মধ্যে পিএসপি সেলফের মধ্যে গেলে যে ব্যাক স্ল্যাশ গুলো আছে প্রত্যেকটা স্ল্যাশ কি ভেঙে দিল। দেওয়ার পরে এবার আমরা কি করলাম, কাজই হচ্ছে এটা। হ্যাঁ, এক্সপ্লোর আর এটা আছে ইমপ্লোর। ইমপ্লোর কি করে, স্ট্রিং কে ভেঙে অ্যারেতে কনভার্ট করে দেয়। আচ্ছা, আর এটা অ্যারেকে ভেঙে স্ট্রিং করব। হ্যাঁ, তাকে আমরা অ্যারেতে ভেঙে স্ট্রিং করলাম। এবার কি করলাম, প্রিন্টের মধ্যে যে কাজটুকু করলাম এটা কি দেখব, যেটা হয়েছে কিনা প্রিন্ট আর করলাম, কারণ কি এটা অ্যারে ছিল। এবার কি করলাম, এবার দেখলাম যে 2 নম্বরে গেলে 2 নম্বর অ্যারেতে কি আছে, আমার সেই পেজটা আছে ইনডেক্স ডট পিএসটি বা কি অ্যাবাউট ডট পিএসটি। এবার কি করলাম, এইটাকে আমরা একটা পেজের মধ্যে নিয়ে এই যে লিংকের মধ্যে 2 মানে কি আমার এখানে 2 নাম্বার ইন্ডেক্সটার মধ্যে কি আছে ওইটা আছে। এবার কি করলাম, 2 নাম্বার ইন্ডেক্সটাকে পেজের মধ্যে রেখে দেওয়ার পর আমি আমি একটা ইয়ে নিলাম ভেরিয়েবল, এই ভেরিয়েবলে ওইটারে দিয়ে দিলাম, ওইটারে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কি করতেছে, যখন এখানে ইকো করতে তখন কি আসে, পেজটা ওইটা চলে আসছে। আপনারা এবার প্রত্যেকটা লাইন এক এক করবেন, ঠিক আছে, এক এক করবেন এটা, ঠিক আছে, আমার মতো না, তবে এক করে করে আপনারা স্ল্যাশের এটা তো ইনভার্টেড ডাবল না দিয়ে সিঙ্গেল দিলেও হতো। হ্যাঁ, আমরা এখানে সিঙ্গেলও দিব, সমস্যা নেই। তো তাহলে এখানে কি আসলো, ইকোর মধ্যে ডলার পেজ আসলো। এরপর আমরা কি দিলাম, এক্সিট, এক্সিট করে দিলাম। এবার এখানে কি করতেছে, ইফ, ইফ মানে কি যদি পেজ ইকুয়াল ইকুয়াল ইনডেক্স, এবার পেজটাকে ধরতেছি, এই দিকেও যদি ইনডেক্স থাকে এই দিকেও যদি ইনডেক্স, দুইটা যদি সমান হয় তাহলে কি ওই মানে ওই মেনুটাকে তুমি কি করে দাও, সিলেক্ট করে দাও। অর্থাৎ আমি যখন একটা পেজে যাব সেখানে কি সে কি সবগুলা পেজ পাবে না, একটা অংশতেই কিন্তু সে পাবে, একটা অংশ পাবে না সে, সেইটাকে সে বারবার কি করবে। আচ্ছা, আপনাদের এই যে সেকেন্ড যেটা পেজ টু লিংক, এটা না দিয়ে যদি ডাইরেক্ট ওইটা দিতাম যে লিংক টু, না, লিংক টু দিলে কি লিংক আপনার এখানে দিতাম ধরতে বারবার সব মানে কি বারবার সমস্যা হতো। এই জায়গায় আমি যদি ভেরিয়েবল পেজ না দিয়ে আমি যদি লিংক অ্যারে টু দিয়ে দিতাম, আচ্ছা, হ্যাঁ, তাও মানে তাও ব্যাপারটা হতো, কিন্তু কি হ্যাঁ তাও হইতো, কিন্তু আমার জন্য ব্যাপারটা একটু কঠিন হইতো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এভাবে আমার জন্য সহজ, কারণ আমি একটা অ্যারেকে কি করলাম, একটা ভেরিয়েবলে নিয়ে আসতাম। ভাই আমি তো অফিসে ভাই, না আজকে আসছি আমি, যে কালকে সারাদিন কাজ ছিল তো, মানে এখন না 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 মানে আমি কতক্ষণ বাসায় ছিলাম। আচ্ছা, আচ্ছা, মানে আরিফ ভাই লাগবে না, আপনি কালকে সকালবেলা আসেন, শোনেন, সকালবেলা আসেন, আমি আপনাকে নিয়ে সারাদিন বসে কাজ করবো।
আচ্ছা, আমি দেখতেছি, আমি ব্লকটা গিয়ে আমি কাছে, হ্যাঁ 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 ভাই, কাছে আছে। না ছটা থেকে ক্লাস নাই। আরে ভাই, আমার আমার ভাই খেয়াল ছিল না ভাই, আমি পাই গেছিলাম তো। আচ্ছা আচ্ছা, না না সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। ওকে, আমার এখানে কি আছে, আমরা একটু এখানে একটু কি এবার এটা কি আমরা বুঝছি? হ্যাঁ, না হতে চুলের উপর দিয়ে গেছে কোনটা? হ্যাঁ হ্যাঁ, না কপি দিয়ে পেস্ট আপনাকে শিখতে হবে না, কপি পেস্টের চিন্তা করেন কেন? ঠিক আছে, আপনাকে তো শিখতে হবে, আমি তো কপি পেস্ট করা শেখাই নাই, ঠিক না? আমি এই যে এখানে কেন এতগুলা লাইন লিখলাম, আমি তো দুই, মানে দেখেন ফাইনালি কিন্তু আমি 2 লাইনে কাজটা করছি, কিন্তু এত ভেঙে বোঝানোর কারণ যাতে আপনারা নিতে পারেন, আমি যেভাবে এক্সপ্লোর, কারণ এগুলো তো আমাদের মুখস্থ, আমরা এক্সপ্লোর জাস্ট খালি কি 2 লাইন পড়লে তো আমি এটা ভুলে যাই, কিন্তু আপনারা কিছু, আমি এখানে বোঝাই দিচ্ছি কিভাবে একটার পরে একটা একটা কাজ করে। প্রতিটা লাইনের জন্য আউটপুট কি সেটা দেখানো। হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা সবাই কাজটা নিয়ে যান নাকি, আর সবাই মানে এভাবে প্রস্তুত হন। মোটামুটি আমি সামনের মানে কালকে ক্লাস নেব এবং আমি প্রজেক্ট গুলা দিয়ে দেব। হুম, হ্যাঁ, এর এর আগে ভিডিওটা আমি একটু